বাবা নান্টু, আর অমত করিস না। বাবা নান্টু, বাবা যেটা বলছে মেনে নে। মেয়েটাকে বিয়ে কর। বিয়ে করলে দেখবি খুব সুখী হবি। তোমরা তো বলেই খেলাস। আমার তো ইচ্ছে ছিল একটা ভালো মেয়ে বিয়ে করবো, কিন্তু মোটা মেয়ে। বাবা নান্টু, মোটা তো কি হয়েছে? মেয়েটা অনেক ভালো, অনেক লক্ষ্মী। দেখিস তোর সঙ্গে খুব মানাবে। ভাই জন্টু, তোমার ছেলে নান্টু কি বলছে? ওই মেয়েটাকে কি বিয়ে করবে? না হলে কিন্তু আর মেয়ে পাবে না। নিবারণদা, তুমি যাও তো, আমি ছেলেকে দেখছি। তুমি বিয়ের জন্য মেয়ের বাবাকে রাজি করো। সে না হয় আমি যাচ্ছি, কিন্তু তোমার ছেলে কি রাজি হবে? হ্যাঁ নিবারণদা, সে চিন্তা তুমি করো না, নান্টু বিয়ে করবে। বাবা, বিয়ে করতে রাজি আছি, কিন্তু আমার বুলেটটা। ভাই জন্টু, তোমার ছেলে কিন্তু বুলেটের আবদার করছে। মেয়ের বাবা কিন্তু দিতে পারবে না। ওটা তোমার ছেলেকে বোঝাও। নিবারণদা, তুমি আর দেরি করো না, আমার ছেলেকে আমি দেখে নিচ্ছি। তুমি গিয়ে মেয়ের বাবাকে রাজি করো, একটা ভালো দিন দেখো। ঠিক আছে, আমি যাচ্ছি। এটা তো কার্তিক মাস, কার্তিক মাসে বিয়ে হয় না। আগামী মাসের প্রথম সপ্তাহে ভালো দিন আছে। যাও যাও নিবারণদা, আর দেরি করো না। কিরে নান্টু, এত মুখটা ভার করে বসে আছিস কেন? কি আর বলবো, আমার মনের কথা তো তোমরা জানতেই চাইলে না। তোমাদের ইচ্ছে মতো তোমরা সব কিছু করছো, তাহলে আর কি বলবো আমি। দেখ নান্টু, তোর জন্য অনেক জায়গায় মেয়ে দেখেছি, কিন্তু কোথাও মেয়ে পাইনি। অবশেষে একটা মেয়ে পেলাম। এটাও যদি তুই বিয়ে না করিস, তোর জন্য কিন্তু আর মেয়ে পাবো না আমি। তুই জানিস বাবা, তোর মেয়ের জন্য নিবারণ ঘটককে আমার 2 লাখ টাকা দিতে হবে। কিন্তু বাবা, আমি চাইনি তো মোটা মেয়েকে বিয়ে করবো, কিন্তু কি করার, এখন ওই করতে হবে। কিন্তু আমার বুলেটটা দেবে তো? শোনো গোমালতি, তোমার ছেলের কথা, শুধু বুলেট আর বুলেট। আরে ছেলে, মেয়ের বেলা খুব গরিব, কোথা থেকে বুলেট এনে দেবে? হ্যাঁ গো, ব্যাপারটা কি তুমি কিছু বুঝতে পারছো? গিন্নি, এতে আর বোঝার কি আছে? আমাদের মেয়েকে হয়তো ওনাদের পছন্দ হয়নি, তাই চলে গেছে। কিন্তু দেখে মনে হয়েছে সবারই আমাদের মেয়েকে পছন্দ হয়েছে। গিন্নি, ওই দেখো, নিবারণদা আসছে। হ্যাঁ নিবারণদা, বলুন, কি খবর আছে? খবর খুব ভালো, তোমাদের মেয়েকে পছন্দ হয়েছে সবার। দাদা, কি খাবেন বলুন, আপনার জন্য এখনই নিয়ে এসেছি। না ভাই, এখন কিছু খাবো না, তবে একটা কথা ছিল। বলুন দাদা, কি কথা আছে? আপনার মেয়েকে কোথাও বিয়ে দিতে পারছিলেন না। আপনার মেয়ের জন্য আমি একটা ছেলে নিয়ে এসেছি, ওর সাথে বিয়ে ঠিক হয়ে গেছে। আমাকে কিছু দেবেন তো? আরে দাদা, কি যে বলেন, কেন দেবো না, অবশ্যই দেবো। দাদা, তাহলে কোন দিনটা ভালো হবে? বৌমা, এর মধ্যে ভুলে গেলে? এটা তো কার্তিক মাস, কার্তিক মাসে বিয়ে হয় না। আগামী মাসের 5 তারিখ, মানে প্রথম সপ্তাহে ভালো দিন আছে। দাদা, ঘরে চলুন, মিষ্টি খাবেন। ভাই, আমি মিষ্টি খাই না, আমি অন্য দিন আসবো। ঠিক আছে, আমার অনেক কাজ আছে এখন, আমি বাড়ি যাই। গিন্নি, মেয়ের বিয়ে বলে কথা, চুলটা কালা করে নিও। কি যে বলো না, এই বয়সে গালা করা যায়? আচ্ছা, আমাদের তো সবকিছু জোগাড় করতে হবে, সবকিছু রেডি করতে হবে, সামনে তো বিয়ে। যাও যাও, মেয়েকে গিয়ে সুখবরটা দাও। নান্টুর বিয়ে তো ঠিক হয়ে গেছে, ওর বাবার কাছ থেকে নেবো 2 লাখ টাকা। দেখে গিয়ে আজকে 1 লাখ টাকা দেয় নাকি। ওই তো নিবারণ কাকা আসছে। তাহলে কি নান্টু বিয়েটা ঠিক হয়ে গেছে? আরে কালীপদ যে, কোথায় যাচ্ছ? কোথাও না কাকা, এমনিতেই ঘুরতে পেরেছিলাম। তা কাকা, আপনি কেমন আছেন? আমি তো ভালো আছি। তা কাকা, বলছি আমার বন্ধু নান্টু বিয়েটা কি হয়েছে? আজকে মেয়ে দেখতে নিয়ে গেছিলাম, মেয়ে পছন্দ হয়েছে। আগামী মাসের 5 তারিখে ওদের বিয়ে। শালা নান্টু, তোকে বলেছিলাম আমার জন্য একটা মেয়ে দেখতে, তুই দেখলি না, তোর বিয়েটা তুই করে নিচ্ছিস। কি হলো বাবা, কি ভাবছো? কিছু না কাকা। আচ্ছা, যাই যাই, নান্টুর বাড়ি থেকে টাকা আনতে হবে। নান্টু, তুই বিয়ে করবি আর আমি সিঙ্গেল থাকবো, এটা কখনোই হতে পারে না। এই কালীপদ বেঁচে থাকতে তোর বিয়ে কখনোই হতে দেবে না। এক সময় তুই আমার ভালো বন্ধু ছিলি, কিন্তু এখন তুই আমার চিরশত্রু। আমিও দেখবো তুই কিভাবে বিয়ে করিস।
আমি হচ্ছি বিকাশ দত্ত। এই গোডাউনটা আমার বাবার, একসময় এটা আমার হবে। বিকাশ দত্ত? আরে কালীপদ, দাদা যে, কি খবর? ভাই, খবর ভালো না, তাই তোমার কাছে এসেছি। দাদা, তোমার এই ভাই বেঁচে থাকতে তুমি কেন তো চিন্তা করছো? ভাই, তুই কি পারবি আমার এই বুকের জ্বালা নেভাতে? অবশ্যই পারবো। তুমি বলবে তো কি হয়েছে? তবে শোন, কিছুদিন আগের কথা, নান্টুর জন্য একটা মেয়ে দেখতে যাচ্ছিল। আমি নান্টুকে বলেছিলাম, ভাই, তোর যদি কোনো শাড়ি থাকে আমার জন্য দেখিস। তারপর? তুই জানিস ভাই, নান্টুর সাথে সাথে না করে দিয়েছে, আমার মুখের উপর তর্ক করছে ও নাকি আমার জন্য মেয়ে দেখতে পারবে না। কি? নান্টুর এত বড় দুঃসাহস তোমার মুখের উপর না করিয়েছে? একটু আগে আসার সময় নিবারণ কাকার সাথে দেখা হয়েছিল, শুনলাম নান্টুর বিয়ে ঠিক হয়ে গেছে আগামী মাসের 5 তারিখে। নান্টুর বিয়ে হবে না, ওই মেয়েটার সাথে তোমার বিয়ে হবে। ভাই বিকাশ, তুই কি পারবি ওই মেয়েটাকে বিয়ের জন্য রাজি করাতে? ওকে আমি বিয়ে করবো, নান্টু শুধু দেখবে। দাদা, তোমার ভাই আমি, তোমার ভাই যেটা বলে সেটা করে দেখায়। তুমি চিন্তা করো না, ওই মেয়েটার সাথে তোমারই বিয়ে হবে। হিসাবটা করি, নান্টুর বিয়ের জন্য 5 লাখ টাকা আমি খরচ করব, 2 লাখ টাকা না হয় ঘটককে দেবো। বাকি টাকা দিয়ে আমার পুরো কাজটা কমপ্লিট করতে হবে। 400 লোকের মধ্যে দেখি কত কি টাকা খরচ হয়। হিসাব করলে আমার 500 লোক দাঁড়ায়, কিন্তু অত লোক বলতে গেলে প্রচুর টাকা খরচ হবে। দেখি কিছু লোকজন কমিয়ে 400 লোকের মধ্যে করা যায় নাকি। 400 লোক তার মানে 800 পিস মিষ্টি লাগবে, মাংস, মাছ, ক্যাটারিং, প্যান্ডেল, অনেক টাকা খরচ। এই টাকা কীভাবে কমাই? হ্যাঁ গো নান্টুর বাবা, কি ভাবছো? ভাবছি না গিন্নি গো, মনে মনে হিসাব করছি। আমাদের লোক 500 হওয়ার কথা ছিল, ওখানে দেখি 400 লোকের মতো করব। আরও কিছু লোক কম হলে ভালো হতো, কিন্তু এত লোকের আয়োজন কিভাবে কি করব? ভেবেছিলাম কিছু টাকা কম খরচ করব। কি হিসেব করলে বলো দেখি? তেমন কিছু হিসাব করিনি, মানে নিবারণ ঘটককে দিতে হবে 2 লাখ টাকা। দেখি ওকে কিছু কম টম দেওয়া যায় নাকি। তারপর 400 লোক, 400 লোক মানে দুটো করে মিষ্টি দিলে 800 পিস মিষ্টি, মাছ, মাংস, ক্যাটারিং। ও মা, এত টাকা খরচ হবে? কি আর করবে বলে গিন্নি, ছেলে বিয়ে বলে কথা, টাকা তো লাগবেই। টাকা তো আর গাছে চড়ে না, টাকায় রোজগার করতে হয়। আর তোমার ছেলে তো 1 টাকাও রোজগার করে না। ভাই ঝন্টু। হ্যাঁ নিবরণদা, তুমি মেয়ে বাড়িতে গিয়েছিলে, ওখান থেকে কি বললো? হ্যাঁ, ওদিকে তো সব কিছু বলে এসেছি, ওদিকে সব কিছু ঠিক আছে, ওরা রাজি আছে। বলছিলাম, আমার টাকাটা কি তুমি আজকে দেবে? দাদা, নান্টু বাবা বলেছিল আশীর্বাদ করলে টাকা দেবে। আজকে তো আশীর্বাদ হয়নি, একবারে বিয়ের দিন আশীর্বাদ হবে, তখন আপনি টাকাটা নেবেন। ভাই ঝন্টু, এতগুলো টাকার ব্যাপার, পরে আর পিছিয়ে যাবে না তো? কি যে বলছো দাদা, তোমার জন্য আজকে আমার ছেলে নান্টুর বিয়ে হচ্ছে, কেন পিছিয়ে যাবো? তোমার টাকা তুমি ঠিক পেয়ে যাবে। দাদা, ঘরে আসুন, আপনাকে মিষ্টি খেয়ে দেই। না মালতী, আমার সুগার আছে, আমি মিষ্টি খাই না। আমি বরং বাড়ি যাই, বাড়ি গিয়ে চান টান করে একটা ঘুম দেবো। ভাই ঝন্টু, সব কিছু যেন মনে থাকে, বিয়ের দিন পুরো 2 লাখ টাকা দিও, কিছু কম টম দিও না কিন্তু আবার। হ্যাঁ গো, 2 লাখ টাকায় কি দেওয়া লাগবে ওনাকে? আগে ছেলে বিয়েটা তো হোক, পরে দেখছি 2 লাখ বলেছি না 2 লাখ বলেছি। মালতী, তোমার ছেলে নান্টু কোথায়? নান্টু চান খাওয়া দাওয়া করে কোথায় যেন গিয়েছে, কিছু বলে জানি তো। ছেলেকে একটু বলো ভালো মতো মানুষ হতে, না হলে বিয়ে থা করবে, পরে সবাই মন্দ বলবে। আমি আর বলে বলে পারছি না, ছেলে কি শোন আমার কথা? সারাদিন খায় দায় ঘুরে বেড়ায়, কোনো চিন্তা নেই। এই তো কদিন পর ওর বিয়ে, বিয়ের পর কাজ করতে হবে, কাজ না করলে বউ মুখে ঝাঁটা বেড়ে দেবে। তোমার ছেলে যদি একটা মেয়ে জোগাড় করতে পারতো, তাহলে 2 লাখ টাকা আমরা দেওয়া লাগতো না।